ওয়েলকাম টু দ্য আপডেটেড সিএ, দ্য আলটিমেট সলিউশনস ফর কারেন্ট অ্যাফেয়ার্স। আমি সাগরিকা। আজ নভেম্বরের 4th উইক, মানে 21শে নভেম্বর থেকে 27শে নভেম্বর, এই সময়টায় যা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের যত নিউজ রয়েছে আমি তোমাদের আজ পড়াবো। তবে আমার এই চ্যানেলটিকে তোমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকে অবশ্যই সাপোর্ট করো, এবং সেই সাপোর্ট করতে গেলে আমার চ্যানেলটিকে অনেক অনেক সাবস্ক্রাইব করতে হবে এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। তবে চলো বন্ধুরা, আজ তোমাদের জন্য আমি একটা ভালো মোটিভেশনাল স্পিচ রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, হোয়ার নলেজ ইজ ফ্রি। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের এবার আমি পড়ানো শুরু করছি। ফার্স্ট ক্যাটাগরিতে রয়েছে অ্যাওয়ার্ড। আদিত্য নারায়ণ হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড অ্যান অনারারি ডক্টরেট ফর দ্য নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ড 2021। 2021 সালের নেলসন ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কারে আদিত্য নারায়ণকে ভূষিত করা হয়েছে সাম্মানিক ডক্টরেট ডিগ্রির সাথে। নেক্সট, এই আদিত্য নারায়ণ তোমরা সকলেই জানো আশা করি। ইনি বিখ্যাত উদিত নারায়ণ, যিনি সিঙ্গার, তাঁর ছেলে, এবং ইনি নিজেও একজন সিঙ্গার এবং অবশ্যই অ্যাঙ্কার, বিভিন্ন প্রোগ্রাম ইনি অ্যাঙ্কারিং করেন। নেক্সট, Uttarakhand state has won prestigious national level awards in 3 categories: Best Wildlife Destination, Best Adventure Destination and Best Spiritual Destination awards in the field of tourism. তাহলে পর্যটন ক্ষেত্রে 3টে ক্যাটাগরিতে ন্যাশনাল লেভেলের সম্মানে, প্রেস্টিজিয়াস ন্যাশনাল লেভেলের যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, সেখানে উত্তরাখণ্ড রাজ্যকে তিনটে পর্যটন ক্ষেত্রে 3টে বিভাগে পুরস্কার বিজয়ী হয়েছে। এই সেই 3টে যে ক্যাটাগরি, সেটা হলো আমি এখানে মেনশন করেছি: বেস্ট ওয়াইল্ড লাইফ ডেস্টিনেশন, বেস্ট অ্যাডভেঞ্চার ডেস্টিনেশন অ্যান্ড বেস্ট স্পিরিচুয়াল ডেস্টিনেশন। নেক্সট, ডেভিড টেনান্ট হ্যাজ রিসিভড 49th ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস ফর বেস্ট অ্যাক্টর। মানে বেস্ট অ্যাক্টরের জন্য বা সেরা অভিনেতার বিভাগের জন্য ডেভিড টেনান্ট 49তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে লাভ করেছে, বা এমি পুরস্কার যেটা, সেটা পেয়েছে। অ্যাকচুয়ালি এই যে এমি অ্যাওয়ার্ডটা, এটা একটা টেলিভিশন ইন্ডাস্ট্রির একটা খুব অবদানের জন্য এখানে যারা অ্যাক্টর থাকে তাদেরকে দেওয়া হয়, এবং এই ডেভিড টেনান্ট হলেন ইউকের বাসিন্দা, অর্থাৎ ইউনাইটেড কিংডমের বাসিন্দা। ওখানকার উনি টেলিভিশন অ্যাক্টর। Next, Anita Desai has been awarded the Tata Literature Lifetime Achievement Award 2021. 2021 সালে টাটা লিটারেচার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে অনিতা দেশাইকে। এটা 20তম এডিশন, মানে 20th এডিশন, এবং তার যে ভারতীয় তার সাহিত্যের যে কেরিয়ার রয়েছে, সেখানে এটা 50 বছরের তার যে অবদান রয়েছে, সেটাকে মানে সম্মানিত করার জন্য তাকে এই প্রাইজটাতে ভূষিত করা হয়েছে। এছাড়া পোয়েট লরেট অ্যাওয়ার্ড ফর 2021-এ আরেকজনকে করা হয়েছে, আমি নামটা তোমাদের বলে দিচ্ছি, এটা অ্যাডিশনাল একটা ইনফরমেশন, আদিল গুসাওয়ালা। তাহলে পোয়েট লরেট অ্যাওয়ার্ড 2021-এ ভূষিত করা হয়েছে আদিল গুসাওয়ালা। নেক্সট, দূরদর্শন অ্যান্ড অল ইন্ডিয়া রেডিও ওর মাল্টিপল অ্যাওয়ার্ডস অ্যাট ইউনেস্কো আবু পিস মিডিয়া অ্যাওয়ার্ডস 2021 ইন মালয়েশিয়া। তাহলে মালয়েশিয়ার কুয়ালালামপুরে 2021 সালের ইউনেস্কো আবু পিস মিডিয়া অ্যাওয়ার্ডস সে মানে পেয়েছে বা জয়ী হয়েছে দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও যৌথভাবে। তাদেরকে এই যে প্রাইজটা দেওয়া হয়েছে, ইউনেস্কো যে আবুর ফুল ফর্ম হচ্ছে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন। এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন, তাদের কোলাবোরেশনে, ইউনেস্কো এবং আবুর কোলাবোরেশনে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, এবং এটা যে উদ্যোগের উপর দেওয়া হচ্ছে সেই উদ্যোগটার নাম হলো টুগেদার ফর পিস। নেক্সট, অভিনন্দন বর্তমান ওয়াজ কনফার্ড উইথ বীর চক্র অ্যাওয়ার্ড বাই দ্য প্রেসিডেন্ট। আমাদের প্রেসিডেন্ট হলেন রামনাথ কোবিন্দ। উনি অভিনন্দন বর্তমানকে বীর চক্র অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। বীর চক্র অ্যাওয়ার্ডটা আমরা জানি যে ব্রেভারির জন্য দেওয়া হয়, এবং অভিনন্দন বর্তমান বালাকোট এয়ার স্ট্রাইকের হিরো বলা যেতে পারে ওনাকে, যেটা আমাদের 2019 সালে হয়েছিল। নেক্সট ক্যাটাগরিতে অবশ্যই স্পোর্টস। অন্ধ্রপ্রদেশ হ্যাজ ওন দ্য ন্যাশনাল টি20 ক্রিকেট টুর্নামেন্ট ফর ব্লাইন্ড অ্যাট অরুণ জেটলি স্টেডিয়াম, নিউ দিল্লি। তাহলে নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ন্যাশনাল টি20 ক্রিকেট টুর্নামেন্টে, যেটা অন্ধদের খেলা, সেখানে অন্ধ্রপ্রদেশ জয়ী হয়েছে। তাহলে
এই যে প্রথম আমি তোমাদেরকে এখানে যেটা একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়ার, সেটা হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়ামের প্রিভিয়াস নেম কী ছিল? ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। আমরা দেখেছি 2019 সালে এই নামটা চেঞ্জ করা হয়, কিন্তু আমরা দেখেছি আগে যখন অন্যান্য ম্যাচ হতো সেখানে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম ছিল, এবং সেটাকে অরুণ জেটলি আমাদের যিনি প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন ওনার প্রতি মানে সম্মান জানিয়ে এই নামটা চেঞ্জ করে এখন নাম রাখা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। এবং এই যে ন্যাশনাল টি20 ক্রিকেট, এটা একটা ন্যাশনাল লেভেলের মানে অন্ধদের খেলা, অন্ধদের একটা ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অন্ধ্রপ্রদেশ জয়ী হয়েছে এবং কাকে হারিয়ে না, কর্ণাটকাকে হারিয়ে। নেক্সট, তামিলনাড়ু ওন থার্ড সৈয়দ মুস্তাক আলী ট্রফি টাইটেল বাই ডিফিটিং কর্ণাটকা। তাহলে কর্ণাটকাকে হারিয়ে তৃতীয় সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে কে না, তামিলনাড়ু। এবং এই যে তামিলনাড়ুর এই যে খেলাটা জিতেছে, এটা অ্যাকচুয়ালি ডোমেস্টিক টি20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। তাহলে আবার একবার বলি, সৈয়দ মুস্তাক আলী ট্রফিটা হচ্ছে ডোমেস্টিক লেভেলের একটা টি20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, এবং এখানে এটা কাকে হারিয়েছে, এখানেও কিন্তু কর্ণাটকাকে হারিয়েছে। এই কাকে হারিয়েছে অনেক সময় কিন্তু বিশেষে স্পেশালি কোয়েশ্চেনগুলোতে কিন্তু এইভাবে মানে পরীক্ষার্থীকে একটু ট্র্যাকে ফেলানোর কারণে বা একটু যাতে ভুল হয় সে কারণে কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলোর উপর কিন্তু বেশি করে গুরুত্ব দেবে তোমরা। আমিও দেখো সেগুলো সব মেনশান করেছি, কারণ বিশেষে বা অন্যান্য আমাদের স্টেট লেভেলের এক্সামগুলোতে এইভাবে কোয়েশ্চেন হতে পারে, সাধারণত হয়। নেক্সট, এখানে দেখো আরও যেটা হচ্ছে বলা রয়েছে যে এটাতে টোটাল 38টা টিম ছিল, এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফি যেটা, সেটার প্রথম এডিশনটা হয়েছিল 2006 থেকে 7 সালে। নেক্সট, Geo Faladis has been appointed as the permanent CEO of International Cricket Council, replacing Manu Sahani. তাহলে আমরা অনেক দিনই মনু সাহানি নামটার সঙ্গে পরিচিত আছি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মানে আমরা আইসিসি যেটাকে শর্ট ফর্মে বলবো, তো সেই আইসিসির পার্মানেন্ট সিও হিসেবে মনু সাহানির পরিবর্তে যিনি নিয়োগ হয়েছেন তিনি হলেন জিও ফ্যালাডিস। নেক্সট, দ্য ফার্স্ট বোলার প্যাট কামিন্স হ্যাজ বিন চুজেন অ্যাজ নিউ টেস্ট ক্যাপ্টেন অফ অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়ার টেস্ট খেলার নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন প্যাট কামিন্স, এবং তিনি একজন ফাস্ট বোলার। শ্রেয়স আয়ার বিকেম ফার্স্ট ইন্ডিয়ান টু স্কোর সেঞ্চুরি অ্যান্ড হাফ সেঞ্চুরি অন টেস্ট ডেবাট অ্যান্ড 16 ইন্ডিয়ান টু স্কোর এ সেঞ্চুরি ইন দ্য ফার্স্ট ইনিংস এগেনস্ট নিউজিল্যান্ড। তাহলে শ্রেয়স আয়ার প্রথম ভারতীয় যে তার প্রথম টেস্ট ম্যাচের প্রথম আবির্ভাবেই 150 রান করেছে, এবং 16তম ভারতীয় যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট খেলা হচ্ছে তার প্রথম ইনিংসেই 100 রান সংগ্রহ করেছে। FIH Men's Hockey Junior World Cup 2021 টুর্নামেন্ট হ্যাজ স্টার্টেড ইন কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বর। তাহলে ভুবনেশ্বর হলো ওড়িশার রাজধানী, যার কলিঙ্গ স্টেডিয়ামে FIH এর পুরুষ হকি জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2021 টুর্নামেন্ট শুরু হয়েছে। নেক্সট, ফর দ্য ফার্স্ট টাইম এশিয়ান ইউথ প্যারা গেমস 2025 অ্যান্ড এশিয়ান ইউথ গেমস 2025 উইল বি হেল্ড ইন দ্য সেম সিটি। তাহলে একই শহরে এশিয়ান ইউথ গেমস 2025 এবং এশিয়ান ইউথ প্যারা গেমস 2025 প্রথমবারের জন্য দুটো খেলা একই শহরে অনুষ্ঠিত হচ্ছে, এবং অবশ্যই সেই শহরটা হলো উজবেকিস্তানের তাসখেন্দ। নেক্সট, কেন্টো মোমোতা ফ্রম জাপান ক্লিঞ্চড দ্য ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট মেন সিঙ্গেলস টাইটেল। তাহলে ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট পুরুষ সিঙ্গেলস বিভাগে জাপানের কেন্টো মোমোতা পদক জয়ী হয়েছেন, এবং অবশ্যই কেন্টো মোমোতা বর্তমানে সারা বিশ্বের মধ্যে কিন্তু ব্যাডমিন্টনের নাম্বার 1 র্যাঙ্কিং হোল্ড করে আছে। নেক্সট, লুইস হ্যামিল্টন হ্যাজ ওন 2021 কাতার গ্র্যান্ড প্রিক্স টাইটেল। 2021 সালের কাতার গ্র্যান্ড প্রিক্স টাইটেল জয়ী হলেন লুইস হ্যামিল্টন, তিনি ইউকের একজন মার্সিডিজ ড্রাইভার। নেক্সট, ইন্ডেক্স অ্যাকর্ডিং টু 5th এডিশন অফ ন্যাশনাল ফ্যামিলি অ্যান্ড হেলথ সার্ভে, যেটাকে আমরা শর্ট ফর্মে NFHS বলতে পারি, প্রপোর্শন অফ ওমেন এক্সিডেড মেন। তার মানে অ্যাকচুয়ালি ন্যাশনাল ফ্যামিলি এবং হেলথ সার্ভে যে 5ম সংস্করণ অনুসারে দেখা যাচ্ছে যে মহিলাদের অনুপাতটা পুরুষদের থেকে বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে মহিলা মানে বয়স্ক মহিলা একদমই নয়, যারা অ্যাকচুয়ালি কন্যা সন্তান, আর এখানে মেন মানে পুরুষ সন্তান। দেখা যাচ্ছে যে এখন প্রত্যেক 1000 পুরুষে মহিলা সন্তানের পরিমাণ হয়ে গেছে 1020, এবং এটা লাস্ট এডিশনটা বেরিয়েছিল 2015 থেকে 16 সালে, তখন কিন্তু 1000 জন মেনে 991 জন ওমেনের অনুপাত ছিল। এবং এই যে রিপোর্টটা রিলিজ করছে কিন্তু ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি।
Next, India has ranked 4th globally for health tech investments by venture capitalists since 2016. তাহলে 2016 সালের যে ভেঞ্চার ক্যাপিটালিস্টের দ্বারা হেলথ টেক ইনভেস্টমেন্ট যেটাকে রিলিজ করা হয়েছে গ্লোবালি, সেখানে ভারত 4th র্যাঙ্ক করেছে। নেক্সট, নীতি আয়োগ লঞ্চড মাল্টি ডাইমেনশনাল পোভার্টি ইন্ডেক্স এবং বিহার হ্যাজ ইমার্জড অ্যাজ দ্য পোরেস্ট স্টেট অফ ইন্ডিয়া। তাহলে মাল্টি ডাইমেনশনাল পোভার্টি ইন্ডেক্স লঞ্চ করেছে আমাদের ইন্ডিয়ান যে থিঙ্ক ট্যাঙ্ক, সেটা হচ্ছে নীতি আয়োগ, এবং সেখানে দেখা যাচ্ছে সবচেয়ে গরিব রাজ্যের তকমা পেয়েছে কিন্তু বিহার, এবং একদম নিচের দিকে লোয়েস্ট ক্যাটাগরির যে মানে স্টেটগুলো রয়েছে সেখানে বিহার একদম নিচের সারিতে, যাকে যে পার্সেন্টেজটা দেওয়া হয়েছে 51.9%। এবং এছাড়া আমরা যদি দেখি যে ঝাড়খণ্ড এবং ইউপি, এমপি, তারপর মেঘালয়, আর যেখানে আর ওপরের দিকে মানে যাদের লোয়েস্ট পোভার্টি রেট, সেটা যদি বলা হয় যে স্টেটগুলো কেরালা, গোয়া, সিকিম, তামিলনাড়ু, পাঞ্জাব। নেক্সট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আরবান ইন্ডেক্স অ্যান্ড ড্যাশবোর্ড 2021-22 হ্যাজ লঞ্চড বাই নীতি আয়োগ। তাহলে নীতি আয়োগ লঞ্চ করেছে 2021 থেকে 22 সালের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আরবান ইন্ডেক্স অ্যান্ড ড্যাশবোর্ড 2021 থেকে 22-এর, এবং এখানে প্রথম যে স্টেট র্যাঙ্ক করেছে, যে শহরটা র্যাঙ্ক করেছে, আরবান বলেছে, আরবান ইন্ডেক্স মানে যে শহর র্যাঙ্ক করেছে সেটা হচ্ছে প্রথমে সিমলা, দ্বিতীয়তে রয়েছে কোয়েম্বাটুর, এবং তৃতীয় মানে পজিশনে রয়েছে চণ্ডীগড়। নেক্সট, বুকস অ্যান্ড অথার্স। কনভারসেশনস, India's leading art historian engages with 101 themes and more। তাহলে এখানে অ্যাকচুয়ালি যেটা মনে রাখতে হবে, বইয়ের নামটা কনভারসেশনস, কারণ এত বড় নামটা মনে রাখা সম্ভব নয়। কনভারসেশনস, ব্রিজেন্দ্রনাথ গোস্বামী। নেক্সট, কন্টেস্টেড ল্যান্ডস, ইন্ডিয়া চায়না অ্যান্ড দ্য বাউন্ডারি ডিসপুট, মারুফ রাজা। তাহলে কন্টেস্টেড ল্যান্ডস এইটুকুকে মনে রাখলেই হবে, কন্টেস্টেড ল্যান্ডস, মারুফ রাজা। নেক্সট, ইন্ডিয়া ভার্সেস ইউকে, দ্য স্টোরি অফ অ্যান আনপ্রেসিডেন্টেড ডিপ্লোম্যাটিক উইং, সৈয়দ আকবরউদ্দিন। ইন্ডিয়া ভার্সাস ইউকে, এটার লেখক দ্য স্টোরি অফ অ্যান আনপ্রেসিডেন্টেড ডিপ্লোম্যাটিক উইং। তোমরা জাস্ট পড়বে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বাম দিকের পোর্শনটাতে, ইন্ডিয়া ভার্সাস ইউকে, সৈয়দ আকবরউদ্দিন। নেক্সট, কুকিং টু সেভ ইয়োর লাইফ, অভিজিৎ ব্যানার্জি। ইনি ইকোনমিক্সে নোবেল পেয়েছিলেন, ইনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান, যিনি 2019 সালে নোবেল পেয়েছিলেন অর্থনীতিতে, এবং কুকিং টু সেভ ইয়োর লাইফ ওনার লেখা বইটা। 10 ফ্ল্যাশ পয়েন্টস 20 ইয়ার্স, মনীষ তিওয়ারি। আর নেক্সট যে বইটা, ফোর্স ইন স্টেট ক্রাফট, ডক্টর অজয় কুমার। নেক্সট বই যেটা লাস্ট, রিজলভড ইউনাইটেড নেশনস ইন এ ডিভাইডেড ওয়ার্ল্ড, এটা বান কি মুনের অটোবায়োগ্রাফি। আরেকবার বলছি বইয়ের নামটা, রিজলভড ইউনাইটেড নেশনস ইন এ ডিভাইডেড ওয়ার্ল্ড, এটা বান কি মুনের অটোবায়োগ্রাফি। নেক্সট, ইম্পর্টেন্ট ডেজ, 21 November ওয়ার্ল্ড টেলিভিশন ডে, ওয়ার্ল্ড ফিশারিজ ডে, ওয়ার্ল্ড ডে অফ রিমেম্বারেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস। তাহলে ওয়ার্ল্ড টেলিভিশন ডে, ওয়ার্ল্ড ফিশারিজ ডে এবং ওয়ার্ল্ড ডে অফ রিমেম্বারেন্স ফর রোড ট্রাফিক ভিকটিম, সেটা একই দিন 21শে নভেম্বর সেলিব্রেট করা হয়। নেক্সট, 22 নভেম্বর বা 22শে নভেম্বর ন্যাশনাল ক্যাডেট কর্পসেস 73rd রেইজিং ডে। তাহলে ন্যাশনাল ক্যাডেট কর্পসের 73rd রেইজিং ডে হিসেবে সেলিব্রেট করা হয় 22শে নভেম্বর। এরপর আসছে 25 নভেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট উমেন। 25শে নভেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট ওমেন, মহিলাদের যে বিরুদ্ধে যে মানে হিংসা হচ্ছে সেটাকে এলিমিনেট করার জন্য একটা আন্তর্জাতিক দিবস পালন করা হচ্ছে। এবং এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ মহিলাদের এই ভায়োলেন্সের ব্যাপারটা এখন খুব মানে চারিদিকে হচ্ছে, ফলে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং এখানে যে থিমটাকে এখানে চুজ করা হয়েছে অবশ্যই সেটা মনে রাখতে হবে, অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড এন্ড ভায়োলেন্স এগেনস্ট ওমেন, অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড এন্ড ভায়োলেন্স এগেনস্ট ওমেন। নেক্সট, 26 নভেম্বর কনস্টিটিউশন ডে মানে সংবিধান দিবস। এই দিন আমাদের ভারতের যে সংবিধান গ্রহণ করা হয়েছিল। এবং ন্যাশনাল মিল্ক ডে বা আন্তর্জাতিক মিল্ক দিবস, অ্যাকচুয়ালি ভার্গিস কুরিয়ানের জন্মদিনকেই আমাদের হোয়াইট বিপ্লবের, তাকে বলা হয় জনক, এবং তার জন্মদিনকে ন্যাশনাল মিল্ক ডে হিসেবে সেলিব্রেট করা হয়।
Next exercise 15th edition of the biennial trilateral coast guard exercise dosti, the exerciseটার নাম হলো dosti, has been conducted in Maldives among India, Sri Lanka and Maldives। যে তিনটে দেশের মধ্যে ট্রাইল্যাটারাল, দেখো তিনটে দেশের মধ্যে এখানে এই এক্সারসাইজটা অনুষ্ঠিত হচ্ছে। একটা হলো মালদ্বীপ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, এবং যেখানে অনুষ্ঠিত হচ্ছে জায়গাটার নাম এটা কিন্তু মালদ্বীপেই হচ্ছে। এবং এখানে এর 15তম সংস্করণ এবং এটা বাইএনিয়াল মানে দ্বিবার্ষিক এটা কন্ডাক্ট করা হচ্ছে। এবং এখানে যে আইসিজিএস মানে ইন্ডিয়ান কোস্ট গার্ড শিপ, বজ্র এবং অপূর্ব এই এক্সারসাইজ দোস্তিতে পার্টিসিপেট করেছে ভারতের পক্ষ থেকে। নেক্সট দক্ষিণ শক্তি এক্সারসাইজ হ্যাজ বিন কন্ডাক্টেড ইন জয়সলমীর, রাজস্থানের জয়সলমীরে দক্ষিণ শক্তি এক্সারসাইজটাকে আয়োজন করা হয়েছে। তাহলে দক্ষিণ শক্তি এক্সারসাইজের আয়োজন করা হয়েছে কোথায়? রাজস্থানের জয়সলমীরে। এই জায়গাগুলোকে একটু তোমরা ভালো করে পড়বে, কারণ জায়গাগুলো কিন্তু অনেক সময় মেনশন করেছে কোথায় এটা অনুষ্ঠিত হয়েছে। নেক্সট ইকোনমি HSBC, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, India has launched India's first credit card made from recycled PVC plastic। তাহলে আমরা জানি এখানে যে রিসাইক্লিং করে, মানে আমাদের যে পিভিসি প্লাস্টিক যেগুলো ফেলে দেওয়া হচ্ছে সেগুলোকে রিসাইক্লিং করে সেখান থেকে প্রথম ক্রেডিট কার্ড বানানো হবে ভারতে, এবং সেটা এই প্রোগ্রামটাকে লঞ্চ করেছে HSBC ইন্ডিয়া। এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যাপ্রুভড $1.5 billion loan to help government of India to purchase safe and effective vaccines against COVID। তাহলে কোভিডের বিরুদ্ধে সেফ এবং এফেক্টিভ ভ্যাকসিন কেনার জন্য ভারত সরকারকে সাহায্য করতে এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $1.5 বিলিয়ন লোন অ্যাপ্রুভ করেছে, মানে অনুমোদন করেছে। তাহলে $1.5 বিলিয়ন লোন দিচ্ছে ভারত সরকারকে এডিবি, সেখানে যাতে তারা কোভিডের বিরুদ্ধে ভ্যাকসিন পারচেস করতে পারে। নেক্সট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড এডিবি, ভারত সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হ্যাজ সাইন্ড $300 million loan টু ইমপ্রুভ প্রাইমারি হেলথ কেয়ার ইন আরবান এরিয়াজ অফ 13 states। তাহলে 13টা রাজ্যের যে আরবান এরিয়া মানে শহরে যে এলাকা রয়েছে সেখানকার যে হেলথ কেয়ার মানে প্রাথমিক স্বাস্থ্যের যে যত্ন নেওয়ার ব্যাপারে যে প্রাথমিক স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টের জন্য ভারত সরকার এবং এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট $300 million একটা মানে চুক্তি স্বাক্ষর করেছে। এবং এখানে প্রায় 256 আরবান এরিয়া যে 256 মিলিয়ন মানুষের দ্বারা উপকৃত হবে, এবং তার মধ্যে প্রায় 51 মিলিয়ন স্লাম ডোয়েলার্স যারা বস্তি এলাকায় যেসব মানুষরা থাকে তারা এটার দ্বারা উপকৃত হবে। নেক্সট ইন্ডিয়া সাইন্ড উইথ ওয়ার্ল্ড ব্যাংক ফর $250 million টু ইমপ্রুভ কোয়ালিটি অফ লার্নিং ইন অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে বাড়ানোর কারণে, ইমপ্রুভ করার জন্য তার কোয়ালিটিটাকে $250 million যে লোন সাইন করেছে বা এখানে চুক্তি হয়েছে কার মধ্যে না, বিশ্ব ব্যাংক এবং ভারতের মধ্যে। নেক্সট গোল্ডম্যান স্যাক্স হ্যাজ ফোরকাস্টেড ইন্ডিয়াজ টু গ্রো ইন্ডিয়ার জিডিপি টু 9.1% ইন 2022, মানে 2022 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে গোল্ডম্যান স্যাক ফোরকাস্ট করেছে যে ভারতের যে জিডিপির গ্রোথ রেটটা কত হবে না, 9.1%। বিভিন্ন অর্গানাইজেশন এইভাবে তারা একটা প্রজেকশন করে, তো এখানে গোল্ডম্যান স্যাক্স করেছে। এবং এরপর যেটা রয়েছে ইন্ডিয়াজ ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিল টু প্রাইম মিনিস্টার, যেটাকে শর্ট ফর্মে ইএফপিএম, তারা করেছে প্রজেক্টেড ইন্ডিয়ার জিডিপি টু 7.5% ইন 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে 2022 থেকে 23-এর যে অর্থবর্ষে তারা ভারতের যে জিডিপির গ্রোথটাকে 7 থেকে 7.5%-এর মধ্যে রেখেছে, বা এটাকে এটা নির্ণয় করেছে। এটা একটা তারা প্রজেকশন করেছে, মানে এটা ভবিষ্যতে এই পরিমাণে যে অনুপাতটা থাকতে পারে তারা এটাকে আগাম নির্দেশ করেছে ইন্ডিয়াজ ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার, যেটাকে আমরা শর্ট ফর্মে তোমরা মনে রাখতে পারো যে ভারতের ইএকপিএম অর্গানাইজেশন। নেক্সট সামিট 13th ASEM Summit with theme strengthening multilateralism for shared growth was held virtually and Indian delegation was led by Venkaiah Naidu। তাহলে 13তম অ্যাসেম সামিটটা
ভার্চুয়াল ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে এবং ভারতের তরফ থেকে যিনি নেতৃত্ব করেছেন, ভারতের প্রতিনিধিত্ব করেছেন, তিনি হলেন ভারতের ভাইস চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। এবং এই 13 অ্যাসেম সামিটের একটা থিম রয়েছে, যেটা হলো স্ট্রেনথেনিং মাল্টিল্যাটারালিজম ফর শেয়ার গ্রোথ। এবার এটাতে আরও জানতে হবে যেটা, যে এই অ্যাসেম যে গ্রুপটা, তাতে কারা রয়েছে? 51টা মেম্বারের কান্ট্রি রয়েছে, এশিয়া রয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন। এবং ভারত এই গ্রুপে জয়েন করেছে 2006 সালে। নেক্সট, 20th মিটিং অফ এসসিও। এসসিওর ফুল ফর্ম হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট হ্যাজ বিন হেল্ড ভার্চুয়ালি ইন নূর সুলতান, কাজাখস্তান। কাজাখস্তানের নূর সুলতানে ভার্চুয়াল ফরম্যাটে এসসিও কাউন্সিলের হেড অফ গভর্নমেন্টস, তাহলে এসসিও কাউন্সিলে যেটা গভর্নমেন্টসের হেডসদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে যে মিটিংটা, এবং সেটা 20তম মিটিং, সেটা নূর সুলতান, কাজাখস্তানের নূর সুলতানে অনুষ্ঠিত হয়েছে। এবং ভারতের তরফ থেকে যিনি ভারতকে প্রতিনিধিত্ব করেছেন, তিনি হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নেক্সট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। Australia has signed with US and UK in a key deal of nuclear submarine alliance. তাহলে নিউক্লিয়ার সাবমেরিন অ্যালায়েন্সে যে কি ডিল করা হয়, যে ডিলিংসটা হয়েছে, সেখানে ইউএস ইউকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছে কে না? অস্ট্রেলিয়া। এবং নেক্সট, আইএনএস ভেলা, fourth Scorpion class submarine in series of 6 submarines under Project 75 was commissioned into Indian Navy. তাহলে ভারতীয় নৌবিভাগের হাতে আইএনএস ভেলাকে তুলে দেওয়া হয়েছে এবং এটা প্রজেক্ট 75-এর আন্ডারে তৈরি করা হচ্ছে। এই যে মানে স্করপিন ক্লাস যে সাবমেরিনগুলোকে প্রজেক্ট 75-এর আন্ডারে তৈরি করা হচ্ছে, যে 6টা সাবমেরিন তৈরি করা হচ্ছে, তার মধ্যে চতুর্থতম স্করপিন ক্লাস সাবমেরিন হলো আইএনএস ভেলা। এবং এটাকে তৈরি করেছে মাজাগাঁও, এটাকে মানে আইএনএস ভেলা তৈরি করা হয়েছে মাজাগাঁও ডকইয়ার্ড, মুম্বাইতে। নেক্সট, আইএফ মানে ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ রিসিভ 2 মাইরেজ 2000 ফাইটার এয়ারক্রাফট অ্যাট ইটস গোয়ালিয়র এয়ারবেস ফ্রম ফ্রান্স। তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্স 2000 ফাইটার এয়ারক্রাফটের যে মাইরেজটা যে পেয়েছে গোয়ালিয়র এয়ারবেসে, তাহলে কোথায় পেয়েছে এটা? গোয়ালিয়র এয়ারবেসে পেয়েছে। এবং এটা কোন দেশ থেকে আনা হয়েছে? ফ্রান্স থেকে। অবশ্যই এটা সেকেন্ড হ্যান্ডের এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট। ভারতে ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে এই মুহূর্তে 51টা সব মিলিয়ে মাইরেজ এয়ারক্রাফট রয়েছে। Pakistan has conducted a successful flight test of the Shaheen 1A surface to surface ballistic missile. তাহলে শাহিন 1A, এই যে এটা হচ্ছে সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল। এবং এখানে আমি এক্সট্রা যেটা নোট তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা পারলে লিখে নেবে। এর রেঞ্জটা হচ্ছে 900 কিমি। এটা পাকিস্তান এটার সফল মানে পরীক্ষা করেছে, সফলভাবে এটাকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছে। এবং এই তাহলে কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে শাহিন 1A ব্যালিস্টিক মিসাইল কোন দেশে? সেখানে অবশ্যই উত্তর হবে পাকিস্তান। আমরা জানি এছাড়া নিউক্লিয়ার ক্যাপাবল সারফেস টু সারফেসের যে এয়ারক্রাফট রয়েছে, সেটা হচ্ছে অবশ্যই গজনভি, পাকিস্তানেরই। NASA launched world's first planetary defense mission, double asteroid redirection test, to change the path of an asteroid Didymos by internationally crashing a spacecraft into it. তাহলে নাসা বিশ্বের প্রথম কোনো প্ল্যানেটারি ডিফেন্স মিশন ডার্ট নামে লঞ্চ করেছে, যেটা গ্রহাণুর পথটাকে চেঞ্জ করার জন্য। যে গ্রহাণুটা তার নাম অলরেডি দেওয়া আছে, দিদিমস। আর ডার্টের ফুল ফর্ম খুব একটা ইম্পর্টেন্ট, তো খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটাতে কেয়ারফুল হবে। ডাবল অ্যাস্টারয়েড রিডিরেকশন টেস্ট। নেক্সট, এ হায়দ্রাবাদ বেসড স্পেস টেকনোলজি স্টার্টআপ স্কাইরুট এরোস্পেস test fire India's first privately developed fully cryogenic rocket engine named Dhawan 1. তাহলে হায়দ্রাবাদ বেস স্পেসক্রাফট টেকনোলজি স্টার্টআপ, তার নামটা কি না? স্কাইরুট অ্যারোস্পেস। তাহলে স্কাইরুট অ্যারোস্পেস হচ্ছে একটা হায়দ্রাবাদ বেসড স্পেস টেকনোলজি স্টার্টআপ, হায়দ্রাবাদেরই একটা স্পেস টেকনোলজি স্টার্টআপ। এবং সেটা প্রথম পরীক্ষামূলকভাবে প্রয়োগ করছে ভারতের প্রথম ব্যক্তিগতভাবে তৈরি করা পুরোপুরি একদম ক্রায়োজেনিক রকেট ইঞ্জিন, যেটার নাম ধাওয়ান 1। এটা অ্যাকচুয়ালি এখানে যেটা ব্যবহার করেছে, যে টেকনোলজিটাকে আমি বলে দিচ্ছি, একটু তোমরা শুনে নাও, সেটা 3D প্রিন্টিং টেকনোলজিকে ব্যবহার করেছে। নেক্সট,
ওমেন্স ইনভলভমেন্ট ইন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ, যেটাকে শর্ট ফর্মে ওয়াইজারও বলা যেতে পারে। আমি তোমাদেরকে শর্ট ফর্মগুলো এখানে লিখে দিচ্ছি যাতে তোমরা বারবার যখন পড়বে তো পুরো জিনিসটা পড়তে সবসময় ভালো লাগবে না, কয়েকবার পড়ে নেবে, যেখানে তোমাদের বোঝা যাবে তোমরা শর্ট ফর্মটাকে পড়বে। ওয়াইজার হ্যাজ বিন লঞ্চড বাই ইন্দো জার্মান সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার, যার শর্ট ফর্ম IGSTC। তাহলে ওয়াইজার এই যে প্রোগ্রামটাকে লঞ্চ করেছে কে না, ইন্দো জার্মান সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার। এবং এটার মূল যেটা একটা লক্ষ্য নিয়ে এরা করেছে, যে লক্ষ্যটা কি না, এটাকে মহিলাদেরকে রিসার্চ এবং ডেভেলপমেন্টের যে ফিল্ড সেখানে মেয়েদের অবস্থানকে উন্নত করা, মেয়েদের আরও বেশি পার্টিসিপেশন আনা, এবং তাতে জেন্ডার ইকুয়ালিটি যাতে মেনটেন করা যেতে পারে বা জেন্ডার ইকুয়ালিটিটা যাতে বজায় থাকে, সেই কারণেই কিন্তু এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে। নেক্সট, ন্যাশনাল নিউজ। India has launched its first virtual science lab for children under CSIR জিজ্ঞাসা by যতীন্দ্র সিং। তাহলে কেন্দ্রীয় মন্ত্রী যতীন্দ্র সিং ভারতের প্রথম ভার্চুয়াল সায়েন্স ল্যাব বাচ্চাদের জন্য উদ্ঘাটন করেছেন, এবং এটা যে প্রজেক্টের আন্ডারে হচ্ছে সেই প্রজেক্টের নাম হচ্ছে CSIR জিজ্ঞাসা। নেক্সট, ধর্মেন্দ্র প্রধান ইউনিয়ন এডুকেশন মিনিস্টার inaugurated the Center for Nanotechnology and Center for Indian Knowledge System at IIT Guwahati। তাহলে IIT গুয়াহাটিটা কোথায় রয়েছে আমরা জানি, এটা আসামে অবস্থিত। আসামের IIT গুয়াহাটিতে ন্যানো টেকনোলজি সেন্টার সূচনা করেছেন আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ওড়িশা হ্যাজ অবজার্ভড বৈতা বন্দনা ফেস্টিভ্যাল অ্যানুয়ালি। তাহলে বার্ষিক প্রত্যেক বছর বৈতা বন্দনা ফেস্টিভ্যালটাকে সেলিব্রেট করা হয় কোন রাজ্যে না, ওড়িশা রাজ্যে। নেক্সট, ইন আসাম লচিত ডে ইজ সেলিব্রেটেড অন 24th November টু মার্ক বার্থ অ্যানিভার্সারি অব অহোম আর্মি জেনারেল লচিত বরফুকান। তাহলে আসামে লচিত ডে সেলিব্রেট করা হচ্ছে প্রতি বছর 24শে নভেম্বর, এবং এই দিনটিকে উদযাপন করা হয় অহোম সম্প্রদায়ের যে আর্মি জেনারেল লচিত বুরপাখানের জন্মবার্ষিকী স্মরণীয় করতে। নেক্সট, পাতালপানি রেলওয়ে স্টেশন উইল বি রিনেমড অ্যাজ তাঁতিয়া ভিল রেলওয়ে স্টেশন। তান্তিয়া ভিল ওয়াজ নোন অ্যাজ ইন্ডিয়ান রবিনহুড বাই ট্রাইবালস। তাহলে মণিপুরের মণিপুর নয়, যেটা হয়েছে যে পাতালপানি রেলওয়ে স্টেশনটাকে তাহলে মানে নতুনভাবে যেটা নামকরণ করা হচ্ছে, এবার থেকে পাতালপানি রেলওয়ে স্টেশন পরিচিত হবে তান্তিয়া ভিল রেলওয়ে স্টেশন নামে। এবং এই তান্তিয়া ভিল হচ্ছে ভিল সম্প্রদায়ের একজন ব্যক্তি বা ফাইটার্স, যিনি ইন্ডিয়ান রবিনহুড নামে ট্রাইবালসদের কাছে পরিচিত। নেক্সট, নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উইল বি ইন্ডিয়াজ ফার্স্ট নেট জিরো এমিশন এয়ারপোর্ট। আমাদের যে নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা ইউপির একটা এয়ারপোর্ট, যেটা ভারতের প্রথম কোনো নেট জিরো এমিশন এয়ারপোর্ট হিসেবে পরিগণিত হচ্ছে। Next, Finance Minister Nirmala Sitharaman has launched Tejaswini for Youth and Housula scheme to empower women। তাহলে যে আমাদের অর্থমন্ত্রী যার নাম নির্মলা সীতারামন, তিনি উদ্ঘাটন করেছেন দুটো স্কিমের, একটা হচ্ছে তেজস্বিনী স্কিম যেটা যুবকদের জন্য, আর হৌসলা স্কিমটা হচ্ছে মহিলাদের বা নারীদের উন্নয়নের মানে নারী শক্তির করণের জন্য করা হয়েছিল হৌসলা স্কিম, এবং এটা জম্মু কাশ্মীরে লঞ্চ করা হয়েছে। নেক্সট, ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ লেড দ্য ফাউন্ডেশন স্টোন ফর রানী গাইডেনলিউ ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স। অ্যাকচুয়ালি তোমরা যেভাবে পারবে এটাকে প্রনাউন্সিয়েশন করবে। রানী গাইডেনলিউ ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম অ্যাট লুয়াংকাও ভিলেজ অফ মণিপুর তামেংলং ডিস্ট্রিক্ট। তাহলে মণিপুরের তামেংলং ডিস্ট্রিক্টের লুঙ্গাও ভিলেজে রানী গাইডেনলিউ ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়ামের শিলান্যাস করেছেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 6th ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল উইল বি শোকেসড অ্যালং উইথ IFFI অ্যাট গোয়া। IFFI এটা ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। এটা গোয়াতে 52তম IFFI এবার গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে 2021 সালে। এটা নভেম্বরের নেক্সট উইকের দিকে, মানে টোটাল যখন পুরো প্রোগ্রামটা কমপ্লিট হবে আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা একসঙ্গে একটা ভিডিও করে বলবো। জাস্ট আজকে বলে দিই যে গোয়াতে IFFI মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এখানে প্রত্যেক বছর এখানেই অনুষ্ঠিত হয়, এবছর অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে 6 ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যালও এর সঙ্গে
প্রদর্শন করা হবে। এবারে ব্রিক্সটা হচ্ছে 5টা দেশ মিলে এই গ্রুপটা গড়ে উঠেছে এবং দেখো প্রত্যেকটা দেশের যে ফার্স্ট লেটারটাকে নেওয়া হয়েছে, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা, এবং এটা 6th ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা গোয়াতে প্রদর্শিত করা হবে আইএফএফআইর সঙ্গে। ভেটেরান মালায়ালাম লিরিসিস্ট বিচু তিরুমালা হ্যাজ পাস্ট অ্যাওয়ে। তাহলে বিচু তিরুমালা কে ছিলেন? একজন মালায়ালাম লিরিসিস্ট ছিলেন। মালায়ালাম লিরিসিস্ট অর্থাৎ তিনি কেরালার বাসিন্দা ছিলেন, যিনি মারা গেছেন। নেক্সট, অন্ধ্রপ্রদেশ ব্যাকড দ্য বেস্ট মেরিন স্টেট অ্যাওয়ার্ড ফর 2021-22, মানে 2021 থেকে 22 সালের বেস্ট মেরিন স্টেট অ্যাওয়ার্ড যদি বলা হয়, মেরিন কথার মানে যেটা আমাদের তীরবর্তী, সমুদ্রের তীরবর্তী, যদি বলা হয় কোন স্টেট অ্যাওয়ার্ডটা পাচ্ছে, না আমাদের অবশ্যই অন্ধ্রপ্রদেশ এবছর এই বেস্ট মেরিন স্টেট অ্যাওয়ার্ডটা সম্মানটা পাচ্ছে। নেক্সট, মিনিস্ট্রি অফ লেবার হ্যাজ চেঞ্জ দ্য বেস ইয়ার ফর ওয়েজ রেট ইন্ডেক্স ফ্রম 1963 to 1965 টু 2016। অ্যাকচুয়ালি যা বলতে চাওয়া হয়েছে এখানে, শ্রম মন্ত্রক কি করেছে না, বেস ইয়ারটাকে পরিবর্তন করে দিয়েছে। ওয়েজ রেট ইন্ডেক্স, আমাদের যে ওয়েজ রেট ইন্ডেক্স রয়েছে তার বেস ইয়ারটাকে পরিবর্তন করেছে শ্রম মন্ত্রক। আগে এটা 1963 থেকে 65 সালের ওপর বেস রেট তৈরি করা হতো, এই ইয়ারটাকে নির্ভর করে এখানে ওয়েজ রেটটা তৈরি হতো। এবার থেকে এটা 2016 সালের উপর নির্ভর করে এটা এখানে ওয়েজ রেট ইন্ডেক্সটা বানানো হবে। নেক্সট, ফর্মার প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া চুন দু হোয়ান হ্যাজ পাস্ট অ্যাওয়ে। তাহলে সাউথ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট চুন দু হোয়ান এখানে মারা গেছেন। নেক্সট, ইন্টারন্যাশনাল নিউজ, আবদাল্লাহ হামদক হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ পিএম অফ সুদান। তাহলে সুদানের পিএম মানে প্রাইম মিনিস্টার, সুদানের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ করা হয়েছে আবদাল্লাহ হামদককে। নেক্সট, সুইডেনস ফার্স্ট ফিমেল পিএম মানে প্রাইম মিনিস্টার মাগডালেনা আন্ডারসন হ্যাজ রিজাইন্ড ইন লেস দ্যান 12 আওয়ার্স। তাহলে 12 ঘন্টারও কম সময়ের মধ্যে পদত্যাগ করেছেন সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মাগডালেনা আন্ডারসন। কোশ্চেনটা এইভাবে যখন হবে, হয়তো কোশ্চেনটা এইভাবে করতে পারে পরীক্ষায় যে কোন দেশের প্রাইম মিনিস্টার যেই দিন শপথ বাক্য পাঠ করেছেন ওই দিনই আবার ওই দিনই আবার রেজিগনেশন দিয়েছেন। তাহলে উত্তরটা হবে মাগডালেনা অ্যান্ডারসন, এবং ইনি সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এল সালভাদর হ্যাজ প্ল্যান্ড টু এস্টাবলিশ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট বিটকয়েন সিটি। তাহলে বিশ্বের প্রথম বিটকয়েন সিটি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ, না এল সালভাদর। নেক্সট, আলেকজান্ডার এলিস হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ব্রিটিশ হাই কমিশনার টু ইন্ডিয়া। তাহলে ভারতে ব্রিটিশ হাই কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে আলেকজান্ডার এলিসকে। নেক্সট, এস কে সোহন রায় বিকেম ফার্স্ট ইন্ডিয়ান টু বি অনার্ড উইথ নাইটহুড অফ পাটে গুয়েলফা ফর হিজ হিউম্যানিটেরিয়ান অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন এফোর্টস ইন বিজনেস অ্যান্ড মুভিজ। তাহলে ব্যবসা এবং সিনেমার ক্ষেত্রে তার যে মানে পরিবেশগত এবং মানবিক যে তার প্রচেষ্টাটা ছিল তাকে রক্ষা করার, যে তার মানবিক প্রচেষ্টা, সেটার জন্য পাটে গুয়েলফা নাইটহুড সম্মানে এস কে সোহন রায়কে সম্মানিত করা হয়েছে, এবং তিনি প্রথম কোনো ভারতীয় যাকে এই নাইটহুড অফ পাটে গুয়েলফা সম্মানে ভূষিত করা হয়েছে। Next, Praveen Sinha from India has been elected as an Asian delegate to the Executive Committee of Interpol. তাহলে ভারতের প্রবীণ সিনহাকে নির্বাচিত করা হয়েছে এশীয় প্রতিনিধি হিসেবে ইন্টারপোলের এক্সিকিউটিভ কমিটিতে। তাহলে ইন্টারপোলের এক্সিকিউটিভ কমিটিতে এশিয়ার প্রতিনিধি হিসেবে ভারতের প্রবীণ সিনহাকে নির্বাচিত করা হয়েছে। এই যে ইন্টারপোল, এটা একটু তোমাদেরকে আমি এর ফুল ফর্মটা বলে দিচ্ছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, এবং এর হেডকোয়ার্টার্স ফ্রান্স, এবং ফ্রান্সের প্যারিসের হেডকোয়ার্টার্স রয়েছে, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1923 সালে। ইন্ডিয়া ওয়াজ ইলেক্টেড টু সার্ভ অন দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি ফর 4-year টার্ম 2021-25। তাহলে ভারতকে নির্বাচিত করা হয়েছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সার্ভ করার জন্য, নির্বাচিত করা হয়েছে 4 বছরের টার্মে, এবং সেই 4 বছরের টার্মটা হলো 2021 থেকে 25। তাহলে 2021 থেকে 25 এই 4 বছরের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সার্ভ করার জন্য ভারতকে নির্বাচিত করা হয়েছে।
Next, Global State of Democracy 2021 report has been released by IDEA. দেখো প্রত্যেকটা আমি ফুল ফর্ম পাশে লিখে রেখেছি, কারণ তোমাদের অনেক সময় ভুলে যেতে পারো। আইডিয়াটা মনে থাকলে এবারে ধীরে ধীরে ওটা যখন দেখবে কয়েকবার পড়ে নিলে তোমরা যখন পরীক্ষাতে অপশানগুলো দেখতে পাবে সেখানে মনে চলে আসবে। তাহলে গ্লোবাল স্টেট অফ ডেমোক্রেসি 2021 রিপোর্টটাকে রিলিজ করেছে আইডিয়া, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স। এবং এই আইডিয়া কি করেছে, আইডিয়া অ্যাডেড ইউএসএ টু ইটস অ্যানুয়াল লিস্ট অফ ব্ল্যাক স্লাইডিং ডেমোক্রেসিস ফর ফার্স্ট টাইম। প্রথমবারের জন্য ব্যাক স্লাইডিং কথার মানে হচ্ছে বিপদগামী, ডেমোক্রেসি মানে গণতন্ত্র। তাহলে এই আইডিয়া কি করেছে, ইউএসএকে তার বার্ষিক যে লিস্টটা বের করানো হচ্ছে ব্যাক স্লাইডিং ডেমোক্রেসি, সেখানে প্রথমবার ইউএসএকে অন্তর্ভুক্ত করেছে। এতক্ষণ তোমাদের আমি পুরো এই উইকের যত নিউজ ছিল আমি তোমাদের পড়িয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং দেখো আমি তো পড়িয়েছি এবং আমি সেটাও বুঝেছি যে অনেক ইনফরমেশান তোমাদেরকে দেওয়া হচ্ছে, আমি এটাকে খুব সুন্দরভাবে রিভিশন করানোর জন্য একটা এমসিকিউ ফরম্যাট আনবো আমার নেক্সট ভিডিওতে, এবং সেখানে আমি তোমাদেরকে এটা প্রত্যেকটা কীভাবে মানে অপশান ধরে ধরে কীভাবে প্রত্যেকটাকে রিমাইন্ড করা যেতে পারে এবং সে সঙ্গে রিভাইজ করা যেতে পারে, সেটা আমি আমার পূর্বের ভিডিওতে করেছি, তোমরা দেখেছো, অবশ্যই আমার পরবর্তীকালে ভিডিওতেও থাকবে। এবং এইবার থেকে আমি মান্থলি বেসিসে একটা খুব ইন্টারেস্টিং ওয়েতে তোমাদেরকে পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়াবো, যেখানে কিছুই থাকবে না, জাস্ট ইনফরমেশানগুলোকে কী সুন্দরভাবে মনে করে করে পুরো মাসের যা পড়েছি সেটাকে নিজের মনের মধ্যে আনা যায়। সেটা আমরা চ্যানেলটাকে তোমরা ফলো করতে থাকো এবং দেখবে আগামী দিনে আমি তোমাদেরকে সেটা শেয়ার করব। তবে আমার ভালো ভালো ভিডিও পেতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তবে আজ আসি, আগামী দিনে আমার আগামী ভিডিওতে আমি আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে।